সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে লোক সকল, নিশ্চয় তোমাদের নিকট এই রাসূল তোমাদের নিকট আসিয়াছে। এই রাসূল তোমাদের কল্যাণের জন্য, এই রাসূল তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রভুর পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছেন। অতএব তোমাদের কল্যাণের জন্য তার উপর তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান আনলে আমাদের লাভ, নবীর লাভ নয়। নবীর উপরে ঈমান আনলে আমাদের লাভ, কথা নবীর নয়, কথা আল্লাহর। সূরা নিসা শরীফের 170তম আয়াতে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। হে লোক সকল, নিশ্চয়ই তোমাদের নিকট এই রাসূল তোমাদের আল্লাহর রবের পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছেন। 12 রবিউল আউয়াল শরীফে সত্য সহকারে আগমন করেছেন। অতএব তোমরা নবীর উপর তোমাদের কল্যাণের জন্য ঈমান আনো। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর ঈমান আনলে আমাদের লাভ, নবীর লাভ নয়। প্রিয় হাজরিন, নবীর উপর ঈমান এনেছেন নবীর 4 খলিফা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়েদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়েদনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। স্বাভাবিকভাবে নয়, সাধারণভাবে নয়, খুব কষ্টের মাধ্যমে ঈমান এনেছেন। অনেক কষ্ট, জান প্রাণ ধন দৌলত সবকিছু কুরবানি দিয়ে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। আর আমাদেরকে এত বেশি কিছু কুরবানি দিতে হয় না ঈমান আনতে। নবীর উপর ঈমান এনে নামাজ পড়তে, কালমার দাওয়াত দিতে, নামাজ রোজা হজ যাকাত পালন করতে আমাদেরকে রক্ত দিতে হয় নাই। আমরা উনাদের পবিত্র রক্তের উপরে সিজদা করছি। সুবহানাল্লাহ। উনাদের কুরবানির উপর আমরা ঈদ পালন করছি। তো প্রিয় হাজরিন, 5 নম্বর আয়াতে সূরাতুল মায়েদা আয়াত নম্বর 15, এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল স্বরূপ 4 নম্বর একটা আয়াতের দলিল। এই আয়াতটা নাযিল হয়েছে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আহলে কিতাবরা, নিশ্চয় তোমাদের নিকট আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন, যিনি তোমাদের জন্য এমন অনেক কিছু প্রকাশ করবেন, অনেক কিছু প্রকাশ করবেন যা তোমরা কিতাব থেকে গোপন করে রেখেছো, এবং অনেক বিষয় তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, মার্জনা করবেন। তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং মহান সমুজ্জ্বল কিতাব আল কুরআন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলছেন আহলে কিতাব ইহুদিদেরকে বলছেন, তোমরা এমন কিছু কথা গোপন করেছো, লুকিয়ে রেখেছো, যে গোপন কথাগুলি ফাঁস করে দিবে আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। তোমরা এমন সত্য কথাকে মিথ্যা বানিয়ে চালিয়ে দিয়েছো, সেই মিথ্যাগুলি প্রমাণ করে দিবে দয়াল নবী। সেই জন্য আহলে কিতাব ইহুদিদেরকে সতর্ক করে বলেছেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আসিয়াছে এক মহান নূর এবং পবিত্র কিতাব আল কুরআন। সুবহানাল্লাহ। এখানে নূর মানে খায়রুল বাশার, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য শায়ের বলছেন, জাতে আলা পাক হ্যায়, জাতে আলা পাক হ্যায়, সাল্লে আলা মুহাম্মদ
बशर में आया है मगर नूर लाला नूर, नूर लाला नूर है, जाते अल्लाह पाक है, सल्ले अला मोहम्मद, जाते अल्लाह पाक है, सल्ले अला मोहम्मद। बशर में आया है मगर नूर लाला नूर, नूर लाला नूर है।